হ্যাপি বার্থডে বীর। থ্যাংক ইউ দাদু, তোমার আমার জন্মদিন মনে ছিল। যা বাবা, আজকের দিনটা কি আমি ভুলতে পারি সোনা? আজকের দিনেই তো আমার স্বপ্ন সাকার হয়েছিল বাবা। কি স্বপ্ন দাদু? আমার জীবনের সব থেকে বড় স্বপ্ন। আজকের দিনেই আমি তোমাকে বানাতে সফল হয়েছিলাম। ও দাদু, ইউ আর গ্রেট। ইউ টু বীর। বীরকে সারপ্রাইজ পার্টি দিলে কেমন হয়? যাই, আমি ইমলিকে গিয়ে বলি। আরে আজকে এইভাবে পড়ে যাওয়ায় কি লেখা আছে নাকি? চুলবুল, তুমি মাটির উপর শুয়ে কি করছো? নিজের ভাগ্যের সঙ্গে লড়াই করছি। চুলবুল, তুমি জানো আজ বীরের বার্থডে। চলো না আমরা ওকে সারপ্রাইজ পার্টি দিই। আরে এটাই তো আমি তোমাকে বলতে আসছিলাম। আর শোনো, এই কথাটা জিন্টুকে একদম বলো না। ও জানতে পারলে বীরকে জানিয়ে দেবে। ওর পেটে কোনো কথা থাকে না। না ইমলি, আমি ওকে কিছুই বলবো না। তুমিও কিন্তু ওকে কিছুই বলো না। হ্যাঁ, ও আমাদের থেকে বেশি বীরকেই ভালোবাসে। চলো পার্টির জন্য রেডি হই। হাই এমলি, তোমরা কোথায় যাচ্ছ? হাই বীর, আমরা একটু কাজে যাচ্ছি। বাই বীর। হ্যাঁ হ্যাঁ, অ্যানিম্যাল টকিং মোড অন। অ্যানিম্যাল টকিং মোড অন। এখন আপনি যে কোনো পশুদের সাথে কথা বলতে পারবেন। কি হয়েছে তোমার? ওরা তোমাকে এখানে ছেড়ে গেল কেন? আমার খুব বড় অসুখ হয়েছে। ওই লোকগুলো আমাকে এখানে রেখে চলে গেল। এখন আমি কোথায় যাব? ওকে, ডোন্ট ওয়ারি, কেঁদো না, আমি দেখছি ওদের। তুমি এসো আমার সাথে। রোবো বয় স্যুট অন। রোবো বয় স্যুট অন। এই যে শোনো, দাঁড়াও, গাড়িটা থামাও। ওয়াও, কত সুন্দর প্রজাপতি। ইমলি, চলো, অনেক দেরি হয়ে গেছে, বাড়ি চলো। আরে জিন্টু কোথায় গেল? তোমরা যাও, আমি চিন্টুকে নিয়ে আসছি। একটা প্রজাপতির পেছন পেছন জঙ্গলের দিকে গেছে। মন দিয়ে শোনো, যদি আমাদের এক্সপেরিমেন্ট সফল হয় তাহলে আমাদের কাছেও মানুষের মতো শরীর থাকবে আর আমরা এই পৃথিবীতে রুল করব। আমাদের প্ল্যানেট থেকে সবাইকে এখানে ডেকে নেব। সবার কাছেই হিউম্যান বডি থাকবে। আর তুমি ওই ডঙ্কিটার কাছে যাও, আমি এই মানুষটার উপরে এক্সপেরিমেন্ট করব। আর দোস্কার, তুমি অবজার্ভ করবে। এটা আবার কেমন মাস্ক? এটাতে তো লাইটও আছে। Wow, I am feeling great. এই মাছটা আবার কোথা থেকে এলো? এতক্ষণ তো ছিল না। মনে হচ্ছে কোনো গন্ডগোল আছে। বাঁচাও আমাকে, এই মাছকে হাত থেকে বাঁচাও, ও আমার পেছনে পড়েছে।
দেখো এই অ্যাড ফিল্মের অডিশনের ইনভিটেশন এসেছে। তুমিও কি পেয়েছো? না তো। বীর, তুমি তো ইনভিটেশন পাওনি মনে হয়। ও সরি সরি, তোমার বাড়ির সামনে যে ইনভিটেশনটা ছিল সেটা আমি বাবাকে দিয়ে দিয়েছি। I am mad, very very mad. আজ পর্যন্ত না বীরকে শেষ করতে পারলাম, আর না ওকে বানানোর ফর্মুলাটা খুঁজে পেলাম। বাস বাস, আপনার বীরকে কি প্রয়োজন? আপনার কাছে আমার মতন সাহসী মানুষ আছে যে সবকিছু করতে পারে। যদি তুমি সবকিছু করতে পারো তো যাও ডক্টর প্রেম সাহায়ের বাড়ি থেকে বীরকে বানানোর ফর্মুলা চুরি করে নিয়ে এসো। ওই ফর্মুলা কোনো না কোনো হার্ড ডিস্কে নিশ্চয়ই থাকবে। যাও টিম্বাকটু, ডক্টর প্রেম সাহায়ের বাড়ি থেকে ওই হার্ড ডিস্ক নিয়ে এসো। কিন্তু ওনার বাড়ি থেকে আমি কিভাবে চুরি করব? এইটা নিয়ে যাও আর বলবে তুমি গভর্নমেন্টের ডিপার্টমেন্ট থেকে এসেছো, যারা মশা দমনের জন্য পেস্টিসাইড ব্যবহার করবে, তাই তাদের কিছুক্ষণের জন্য বাড়ির বাইরে যেতে হবে। আর হ্যাঁ, যদি ডক্টর প্রেম সাহায় বাড়ির বাইরে না যান তাহলে ওনার উপর এটা স্প্রে করে দেবে। এতে উনি অজ্ঞান হয়ে যাবেন আর তুমি হার্ড ডিস্ক নিয়ে চলে আসবে। বস, ইউ আর জিনিয়াস বস। টিম্বাকটু, এইবার কোনো ভুল যেন না হয়। বাস, এই সিলিন্ডারের মধ্যে গ্যাস আছে না নেই? টিম্বাকটু, বন্ধ করো এটাকে, বন্ধ করে দাও। আরে তুমি তো এখন থেকে ভুল করতে শুরু করে দিয়েছো। হাই এমলি চুলবুল। এখানে কোথাও এই ডক্টর প্রেম সাইয়ের সিক্রেট ল্যাব থাকবে। এক্স-রে ভিশন দিয়ে দেখে নি। বাস, আমি ল্যাবের সিঁড়ি দিয়ে নিচে যাচ্ছি আর আমি আমার ক্যামেরাটাও অন করে দিয়েছি। Mad Max is glad, very very glad. টিম্বাকটু, এখন আমি আমার মনিটরে লাইভ দেখছি। তোমরা কি আমার টিফিনের সুগন্ধ পাচ্ছ না নাকি? না তো, এমন কি আছে তোমার টিফিনের মধ্যে? আরে আজকে আমার মা একটা বিশেষ জিনিস বানিয়ে দিয়েছে। কি সেটা? আলুর পরোটা আর আমের আচার। আলুর পরোটা আর আমের আচার। থ্যাঙ্কস বান্টি, তোমার মা ভীষণ ভালো খাবার তৈরি করে। বাহ, দারুণ লাগছে। তুমি আমার আলুর পরোটা খেয়েছো, আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। স্যার স্যার, চিন্টু আমার টিফিন খেয়ে নিয়েছে স্যার। এমন ভালো কি ছিল তোমার টিফিনের মধ্যে? স্যার, আমার মা আলুর পরোটা বানিয়ে পাঠিয়েছিল। চিন্টু, তুমি এখানে আর এসো না। তুমি এখানের স্টুডেন্ট নও। যদি ভীরের সাথে দেখা করতে হয় তাহলে বাইরে দেখা করবে। এরপরে যেন তোমাকে স্কুলে না দেখতে পাই। চলো এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। চিন্টু, তুমি চলে যাও এখান থেকে, আর এখানে কখনো আসবে না। মিস্টার কাক্কার কয়েকদিনের জন্য একজন টেম্পোরারি টিচার চাই। এবার হবে আসল খেলা। এবার দেখি ভিড়ের থেকে আমাকে কে কিভাবে দূরে রাখতে পারে। আমি স্কুলের স্টুডেন্ট না, সেটা কোনো ব্যাপার নয়। টিচার হয়ে যাই।
আগরাম বাগরাম মালাম ফালাম ইকরাম তিকরাম দাম দামাদাম। স্যার, আমি টিচার, আমার নাম হারদয়াল শর্মা, আমার চাকরির প্রয়োজন। ওকে মিস্টার শর্মা, আপনার ডিগ্রি দেখান। 1 মিনিট, আমি বলছি আমার কত ডিগ্রি টেম্পারেচার। এই আপনি কি ধরনের মজা করছেন? ডিগ্রি? আমি আপনার ডিগ্রি দেখতে চাই। মানে ধরে নিন, যেমন কারোর কাছে ডাক্তারের ডিগ্রি থাকে, কারোর কাছে ইঞ্জিনিয়ারের ডিগ্রি থাকে, কারোর কাছে পাইলটের ডিগ্রি থাকে, তেমনি প্রত্যেক মানুষের কাছে কিছু না কিছু ডিগ্রি থাকে। আমি আপনার কার্য অনুভব মানে আপনার এক্সপিরিয়েন্স আর আপনার ডিগ্রি দেখতে চাইছি। এডুকেশনের ব্যাপারে জিজ্ঞেস করছি। ও, আমার ডিগ্রি? আচ্ছা আচ্ছা, এই দেখুন এক্ষুনি দেখাচ্ছি। আপনি ডক্টর, আপনি ইঞ্জিনিয়ার, আপনি পাইলটও, ওহো আপনি সায়েন্টিস্টও, বিজনেস ম্যানেজমেন্ট ফ্রম আমেরিকা, স্কাল্পচার